পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। স্যার স্কুল থেকে চিঠি পাঠাইছি আপনার দেওয়ার জন্য। স্কুল থেকে চিঠি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই আনিকা কই যাস? কলেজে যাই। আচ্ছা একটা খবর শুনছস? কি? জাহিদ স্যারকে তো বদলি করে দিছে। বদলি করে দিছে মানে? ওই যে একটা মেয়ে নিয়ে কি একটা প্রপোজ করলে কি সমস্যা হয়েছে ওগুলো নিয়ে হচ্ছে পরে কলেজ কমিটির যারা আছে ওরা হচ্ছে এটা নিয়ে আর কি তার বদলি করে দিছে এখান থেকে। হাই হাই, আমি তো কিছুই জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক। ওকে। ভাই, আমতলা বাজার যাবেন? আমতলা বাজার যাবেন? জি জি। আমি ওদিকে যাচ্ছি। তাই? হ্যাঁ। কাইন্ডলি আমাকে একটু যদি ড্রপ করতেন প্লিজ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। থ্যাংক ইউ। এটা কোলে নিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ ওঠো।
আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আনোয়ার। আচ্ছা, আগে জাহিদ স্যার ছিল, জাহিদ স্যারের দেখাশোনা আমি করছি স্যার। এখন আপনি আসছেন, আপনার দেখাশোনা আমার করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি কিছু লাগে আমাকে বলবেন স্যার। আনোয়ার, আমাকে এখন একটু পানি আর এক কাপ চা খাওয়াতে পারবে? জি স্যার। ঠিক আছে। প্রিয় বনফুল, প্রকৃতির মাঝে স্নিগ্ধতা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত আমি, তখন তুমি এসে আমাকে মুগ্ধ করলে। তোমার মাঝেই খুঁজে পেলাম পৃথিবীর সব স্নিগ্ধতা। আমি জাহিদ। জীবনের স্বপ্ন ছিল শিক্ষকতা করার। আজ স্বপ্নটাকে পেশা হিসেবে নিতে পেরে খুব আনন্দ লাগছে। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। আজ আমার প্রথম ক্লাস। নতুন বাতাস, নতুন মানুষ, সেজন্য কেমন একটা কৌতূহল কাজ করছে। মানুষের অনুভূতিগুলো বোধহয় ছোঁয়াচে। কেউ আপনার প্রেমে পড়েছে মানে তা এড়িয়ে চলতে গেলেও আপনাকে আক্রান্ত করবে। জি স্যার। আপনি তো আমাদের স্কুলের নতুন অঙ্ক টিচার। জি স্যার। হ্যাঁ, গান কেমন লাগে? জি 105। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? বসুন বসুন। কটা ক্লাস হলো আজকে? চারটা। সত্যি করে বলবেন যে কোন কোর্সটা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে? গণিত না অঙ্ক? বিশ্বাস হচ্ছে না। অঙ্ক সবচেয়ে বেশি কঠিন লাগে, একদমই বুঝি না।
এই তো সত্যি কথা পেয়েছি, থ্যাংক ইউ। যাক, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জাহিদ হাসান, কিন্তু অভিনেতা জাহিদ হাসান নয়, অঙ্কের শিক্ষক জাহিদ হাসান। এখন থেকে আপনাদেরকে অঙ্ক পড়াবো। আজকে থেকে আপনাদের অঙ্কটা একটু কঠিন থেকে সহজ কীভাবে করা যায় সেটার চেষ্টা করব। বাইরে আপনার কি যেন নাম? আনিকা। আনিকা, সিট ডাউন। খেয়াল করে দেখেন যে আপনার মস্তিষ্কের ভিতরে কোনো না কোনোভাবে একটা অঙ্ক করেই যেতে হবে। অঙ্ক না করে বাঁচা সম্ভব না। যেহেতু করতে হবে, তাহলে বুঝে শুনে করি, সুন্দর করে করি, নাকি? অঙ্ক করব, শুরু করবো অঙ্ক। অঙ্কটাকে সহজ করে নিতে হবে। হ্যাঁ, দেখা যাক কত সহজ আমরা করতে পারি অঙ্ক, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার রাতের খাবার? হ্যাঁ, রেখে দেন। স্যার, তো লিখতে বসে তো কিছু মনে থাকে না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। না না, খেয়ে নিব। আপনি খেয়েছেন? জি না স্যার। তো আসেন একসাথে খাই। জি না, বাসায় বউ আছে তো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা। জি। আচ্ছা, একটা কথা বলেন তো, এখানে গাছগুলোতে সবুজ কেন? স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বোঝা গেল? যে বিষয়টা আসলে অনেক কঠিন কোনো বিষয় নয়, সহজ। কিন্তু মনে রাখতে হবে যে পূর্ণাঙ্গ বিষয়টার উপরে দখল রাখতে হবে। যখন সমস্ত পার্টিকেলের উপরে দখলটা আমাদের থাকবে, সমস্ত বিষয়ের উপরে দখলটা থাকবে, তখন আসলে ব্যাপারটা খুব সহজ। পরিষ্কার সবাই? স্যার, আমি কি চলে যাব? আপনি কি কিছু বলবেন? না না, একটা কথা তো বলতে চাচ্ছিলাম। আসলে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, তুমি সেটা জানো। আমি যদি হুট করে একদিন এখান থেকে চলে যাই, তোমার খারাপ লাগবে না? আপনি চলে যাবেন কেন? যেতেই পারে, মানুষ কত কারণে চলে যায়। সবসময় কি মানুষ এক জায়গায় থাকতে পারে? আমার খারাপ লাগবে কেন? বাকি 8-10টা মানুষ চলে গেলে যেমন লাগে তেমনই লাগবে।
মানুষ ঠিকই বলে কাছের মানুষগুলো হারায় বেশি। আপনার সেটাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। স্যার, অঙ্ক করাবেন না? স্যার, আমি আসলে বুঝতেছি না আপনি কেন এগুলো বলতেছেন। আপনি কই আমাকে অনেক অঙ্ক করাবেন, আমার সামনে পরীক্ষা। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন অঙ্ক করার জন্য। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। তোমার হাতটা দেবে? হুম। তোমার হাতটা? হাত দিয়ে কি করবেন? অঙ্ক করাবেন? অঙ্ক করতে হয় মাথা দিয়ে। দেবে? গ্রেট। আনিকা, আনিকা, আপনি কি বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আচ্ছা স্যার, যে কোনো কিছুর উপর পূর্ণাঙ্গ দখল রাখলে কি সব হিসাব মিলে যায়? ডেফিনেটলি। আমরা এতক্ষণ ধরে সেই ক্যালকুলেশনই করছিলাম যে পূর্ণাঙ্গ দখল থাকলে হিসাব মিলে যায়, তাই তো? সেটা কি অঙ্কের বাইরে হলেও মিলবে? অঙ্কের বাইরে কিসের কথা বলছো তুমি? অঙ্কের কথাই বলছিলাম। অঙ্ক মিলে যাবে? হ্যাঁ, মিলে যাবে। সিট ডাউন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে ক্লাস এখানে শেষ করছি। রোল কল তো করেছিলাম না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর একটু বেশি মনোযোগ দিতে হবে। চল, আমার ক্লাস শুরু হয়ে যাবে। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। মানুষের অনুভূতিগুলো বোধহয় ছোঁয়াচে। কেউ আপনার প্রেমে পড়েছে মানে তা এড়িয়ে যেতে পারবেন না, আপনাকে আক্রান্ত করবেই। স্যার, জাহিদ স্যার। আনিকা, স্যার। তুমি এখানে সন্ধ্যাবেলা
আমি কোচিং থেকে আসতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনার মোটরসাইকেল কোথায়? আর বলো না, মোটরসাইকেলটা নষ্ট হয়েছে, ঠিক করতে দিয়েছি। চলো। স্যার আপনি না প্রতিদিন এই রাস্তা দিয়ে যান, আমার দেখতে খুব ভালো লাগে। তাই নাকি? হুম। আমি যে রাস্তা দিয়ে যাই সেটা তুমি আবার দেখো? কোথা থেকে দেখো? ওমা, আমিও তো এই রাস্তা দিয়েই যাই, দেখবো না? তুমি এই রাস্তা দিয়ে যাও কই? আমি তো কখনো খেয়াল করলাম না। একটু খেয়াল করলে অনেক কিছু দেখতে পাবেন স্যার। এখন থেকে তোমার উপরে তাহলে কড়া নজর রাখতে হবে। সত্যি স্যার? আপনি আমাদের নজর রাখবেন? আরে আমার সব ছাত্রছাত্রীর উপরে তো আমার একটা নজর আছে, তাই না? তোমার উপরে রাখলাম। ও, আমি ভেবেছিলাম আপনি আমার দিকে স্পেশাল নজর রাখবেন। আমি একটু অঙ্কে কাঁচা তো, তাই। আমি যাই, হ্যাঁ? স্কুলে এসো, হ্যাঁ? স্যার স্কুলে দেখা হবে। স্যার শুনেন না, স্কুলে এসো, স্কুলে দেখা হবে। আপা, আপা, কি আপা তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কি আপা, এই তোর দেবদূত স্যারের খবর কি? আর দেবদূত, উনি তো আমার পাত্তাই দেয় না। তোরে পাত্তা দেয় না? আচ্ছা, তুই তার মধ্যে কি দেখছিস? হ্যাঁ, দেখতে কেমন একটা মদন মার্কা। আপা, তুমি একটা জিনিস খেয়াল করছো? উনি যখন মোটরসাইকেলটা চালায় যায়, কি যে ভাল লাগে ওরে। আমি খালি তাকাই থাকি। ইস, তুই না স্বপ্নের ঘুরে আসিস। এই যে তোর পিছনে সানি রফিক ঘুরে, তাদের পিছনে সময় নষ্ট করলেও তোর কাজে আসতো। কি একটা জায়গায় তুই সময় নষ্ট করতেছিস আমি বুঝতেছি না। আপা, কাকা তো ম্যানেজিং কমিটির সভাপতি। কাকারে বলে স্যারের একটু বেতনটা বাড়ানোর ব্যবস্থা করে দাও না। স্যারের বেতন বাড়ালে তোর লাভ কি? আমার লাভ আছে, তুমি বুঝবা না। তুমি বলো, কাকারে বলবা? আমি আব্বারে বলবো, কিন্তু শুনবি কিনা আমি জানি না। না, তুমি আমার কথা দাও, তুমি কাকারে রাজি করো। আরে বলবো, চল ভিতরে যাই। চলো কাকির সাথে দেখা করে আসি। স্যার, আপনি এভাবে লিফলেট টাঙিয়ে টিউশনি খুঁজছেন কেন? এটা কি কোনো অপরাধ? না, মানে আপনি চাইলে কিন্তু আমাকে পড়াতে পারেন, আমি ভাইয়াকে বলবো। না না না, সেটা করার দরকার নেই। আমি আসলে একটা নীতি নিয়ে চলছি। আমি অন্য স্কুল ছাড়া নিজের স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীদের পড়াতে চাই না। এতে অনেক কিছু মনে করতে পারে। অন্য কোনো স্কুল কলেজে হলে ঠিক আছে। নীতি নীতি দিয়ে জীবন চলে? হ্যাঁ, নীতি দিয়ে জীবন চলে। আর নীতি দিয়ে চলে যদি ঠকতে হয় তাহলে ঠকবো, কিন্তু শেষে নিজের সামনে যখন দাঁড়াবো তখন যে অনুভূতিটা হবে সেটার নাম হবে সুখ। আপনি সুখ কিসে খুঁজেন? সুখ কোথায় খুঁজি না সুখ, মানুষ আসলে সব কিছুতেই সুখ খোঁজে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় সুখ হয়তো বা কাছের মানুষের কাছে। তারপরও আপনি এইভাবে টিউশনি খুঁজেন, আমার খুব কষ্ট হয়। আনিকা, দুশ্চিন্তা করো না, আকাশে মেঘ সব সময় থাকে না। আকাশ চাইলেই কিন্তু মেঘকে সবসময় রাখতে পারে।
একদম ভুল। আকাশের দিকে তাকিয়ে দেখো, যখন রাত তখন আধার, চাঁদ কিংবা তারা, মেঘের সময় মেঘ আর কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়া, কখনো স্থির থাকে না। তাহলে তো আকাশের সাথে সবসময় লেগে থাকা উচিত। যখন মেঘ তখন মেঘ, যখন বৃষ্টি তখন বৃষ্টি, আর যখন রোদ তখন অনেক তাপ। বৃষ্টি হয়ে ঝরে পড়ার কথা চিন্তা করো না, বৃষ্টি আসলে কান্না। তার চেয়ে বরং মেঘ হয়ে উড়ে চলে যাওয়াই ভালো। আমার মনে হয় কি জানেন, আপনার অঙ্কের টিচার না হয়ে সাহিত্যের টিচার হলে ভালো, আমি জানি। কিন্তু তুমি একটা ভুল করছো। অঙ্ক আর সাহিত্যের মধ্যে কিন্তু তেমন কোনো ফারাক নেই। একটা ছড়ার মধ্যে অঙ্ক আছে, তখন কি নির্দিষ্ট সময় পর পর একটা ছন্দের জন্য একটা অন্তমিল ঘুরে আসছে মাত্রা ভাগ করে করে, সে তো অঙ্কই। এরকম অঙ্কের মধ্যেও কিন্তু ছড়া আছে। একবার যদি অঙ্কের ছড়াটা আবিষ্কার করা যায়, তাহলে কিন্তু জীবনের হিসাবও মিলে যাবে। জি স্যার। দিশা, বলো। তোমার পড়ার আওয়াজ শুনি না কেন? জোরে জোরে পড়ো। আম্মু, তুমি তোমার কাজ করো তো। তুমি তোমার মতো পড়তেছো, প্রতিবার এই কথাই বলো, কিন্তু প্রতিবারই তো অঙ্কে ফেল করো। কথায় কথায় তো মানে চাপা পিঠাও ঠিক। কি ব্যাপার, মামের এত ঝগড়া কিসের? আরে বইলো না, আসো। ভাবি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো অনেকদিন পরে আসলাম। ভাবি, এটা একটু চাপায় দিতে হবে, আমার কালকেই লাগবে। আমি আজকে পারবো না, আমার আজকে একটা কাজ আছে। কই যাবো ভাবি? আরে বইলো না, দিশার জন্য অঙ্কের টিচার খুঁজতে যাব। ও প্রতিবারে অঙ্কে ফেল করে, এই নিয়ে 5টা টিচার চেঞ্জ করছি। কি যে টেনশনে আছি তুমি জানো না। তুমি কালকে এসো, আমি কালকে ঠিক করে দেবো। ভাবি, তোমার অঙ্কের টিচার লাগবে, তুমি আমারে বলবা না? আমাদের কলেজে একটা ভালো টিচার আসছে, বুঝছো? এত ভালো পড়ায়, আমি তো এত ভালো অঙ্ক করতে পারতাম না। এত ভালো পড়া, আমি এখন অনেক ভালো অঙ্ক পারি। দিশারে পড়াবে ওই টিচার? তুমি বললে আমি স্যারের সাথে কথা বলবো। আসলে পাস করবে? একদম। যাক, অনেক বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচলাম জানো। ওর অঙ্কের টিচার নিয়ে আমি যে কি পরিমাণ টেনশনে আছি। এখন আমার টেনশন কমাও তুমি, এটা এখন চাপায় দাও আমাকে, আমার কালকেই লাগবে। আচ্ছা, কি মানে কয় ইঞ্চি করে, 2 পাশ থেকে? হ্যাঁ, এখান থেকে 1 ইঞ্চি করে চাপায় দাও। নিশ্চিত হইলাম, আমি এটা ঠিক করে রাখতেছি। হ্যাঁ। কি রে দিশা, তুই নাকি ফেল করস অঙ্কে? হ্যাঁ, আমার অঙ্ক না, আমি মাথার মধ্যে ঢুকেই না অঙ্ক। আচ্ছা শোন, আমার টিচারে দিব, তুই সুন্দর করে পড়বি, পাস করবি, বুঝছস? ভালো করে পড়। হ্যাঁ ভাবি, গেলাম। আচ্ছা, আমি এটা চাপায় রাখবো, তুমি কালকে এসে নিয়ে যাও। কোথায় গেলে পাবো শান্তির ঠাই, আল্লাহ আমার ভাগ্যে নাই রে সুখ আর দুঃখে দিন কাটাই। স্যার, আপনি না বলেছিলেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী পড়াবেন? স্যার, তাহলে স্যার এক কাজ করেন, এই নাম্বারটা রাখেন। আগামীকালকে এই নাম্বারে ফোন দিয়ে আপনি পড়াতে যাবেন। আরে বাবা, তুমি এসব করতে গেছো কেন? স্যার, আপনি বলেছিলেন কাছের মানুষের আনন্দে আপনার আনন্দ, আর আমি আপনার সুখের অংশীদার হতে চাই। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব জানি না আমি। না স্যার, ধন্যবাদ কেন দিবেন? আপনি মনে করেন আপনি আমাকে অঙ্ক করিয়ে যে সহযোগিতা করছেন, আমিও আপনাকে সহযোগিতা করছি। তুমি না আনিকা, তুমি আসলে একজন ভালো মানুষ। কি ভাবি, ছাত্রী কেমন পড়ে? আরে ছাত্রী তো অনেক ভালো পড়তেছে, রেজাল্টও অনেক ভালো করছে। ও বললাম না প্রতিবার অঙ্কে ফেল করে, এবার রেজাল্ট অনেক ভালো করছে। তোমার অনেক ধন্যবাদ এরকম একজন ভালো টিচার দেওয়ার জন্য। আমি তো আগেই বলছিলাম। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার ভাই মনে হয় ফোন দিছে, আমি একটু ফোনটা রিসিভ করে আসি। তুমি থাকো, হ্যাঁ, আমি একটু কথা বলে আসতেছি।
ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। ভাবি, ভাবি কই গেলা? ভাবি, আরে ফুপ্পি তুমি? কি রে, কি অবস্থা তোর? ভালো, তোমার কি খবর? ভালো। ভাবি কই? আম্মু, আম্মু বাইরে গেছে। বাইরে গেছে? তোর অঙ্ক স্যার কই? স্যার নাকি একটু অসুস্থ, এই জন্য কালকে আসবে বললো। অসুস্থ? আচ্ছা, তোর পড়াশোনার কি খবর বল? ভালো। শোন, এবারে কিন্তু তোর ফেল করলে চলবে না। তোর একটা টিচার দিছি, ভাবির এত টেনশন হয় তোর নিয়ে, এবার যেন ফেল না হয়। হ্যাঁ, তুই আমার মান সম্মান রাখবি কিন্তু। আচ্ছা। ফুপুর মান সম্মান যাতে নষ্ট না হয়, ভালো করে পড়বি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা। এই শোন, তোর অঙ্ক স্যার কি আমার কথা কিছু বলে? তোমার কথা? স্যার তোমার ব্যাপারে কি বলবে? কিছুই তো বলে না। কিছু বলে না? ঠিক আছে, পড়গা যা। আচ্ছা, সাবধানে যাইও। হ্যাঁ হ্যাঁ। ক্লান্ত মানুষের তো কখনো কখনো একটু একাকিত্ব প্রয়োজন হয়, নিজের জন্য একটু সময়। নিজের জন্য একটু সময় আসলে একটা বট গাছের ছায়ার মতো, শান্তি দেয়। আপন মানুষ বুঝি ছায়া দিতে পারে না? নিশ্চয়ই পারে। আপন মানুষও বট গাছের মতোই, কিন্তু আপন মানুষে ভয় হয়। আপন মানুষ যখন দূরে সরে যায় তখন বুকে রক্তক্ষরণ হয়। দুঃখ তো সবার মনে থাকে, শিক্ষকদের মনে কেন থাকবে না? কিন্তু শিক্ষকদের দুঃখ প্রকাশের জায়গা নেই, তাদের চোখে পাথর রাখতে হয়। তাই তাদের চোখের কান্না বুকে জমা থাকে।
যাই হোক, তুমি এখানে কেন? আপনি যে গত 2 দিন আসেন নাই, এই জন্য খোঁজ নিতে আসলাম। আচ্ছা দিশা, তোমার আম্মু কোথায়? আম্মু মনে হয় পাশাপাশি আন্টির কাছে গেছে। আচ্ছা, স্যার কাজ ছিল, আম্মুকে ডেকে নিয়ে আসবো? কাজ ছিল বলতে মাস শেষ তো, সো না অসুবিধা নেই, আমি কালকে যখন দেখাবো তখন কথা বলবো। ঠিক আছে, ওকে, আসি, পরে বুঝতে পারবো। ভাইয়া বলে খাও। তুমি কি বেশি ব্যস্ত? না। ভাইয়া আমার কিছু টাকা লাগতো। কিসের টাকা এখন? ওই যে আমি কিছু বই কিনবো। তোকে না কয়দিন আগে বই কিনে দিলাম অনেকগুলো, এখন হ্যাঁ। কিসের বই? ভাইয়া দিছো, কিন্তু যে নতুন কিছু টেস্ট পেপার বের হয়েছে তো ওইগুলা সলভ না করলে মনে হয় খারাপ হবে পরীক্ষা। কিনি? কত টাকা লাগবে? 2-3 হাজার টাকা হলেই হবে। ভাইয়া 3,000 টাকা লাগবে, 2,000 হবে না। পকেটটা খালি করে দিলি। থ্যাংক ইউ ভাইয়া। কি? ও স্যার, এটা রাখেন। এটা কি? স্যার, ওই দিশার টিউশনির ফি দিতে দেরি হলে আপনার সমস্যা হবে, আপনি এটা রাখেন। না না না, ছি ছি ছি, একটু লেট হতেই পারে, আর লেট হলে কি সমস্যা? 2-1 দিন পরে নিশ্চয়ই দিয়ে দিবে, এর মধ্যে ম্যানেজ করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, আমি বিপদে পড়লে আপনি আমাকে সাহায্য করতেন না? সাহায্য করতাম, কিন্তু আমি তোমার কাছ থেকে নিতে পারি না। এটা ব্যাগে রাখো স্যার, এটা আপনার রাখতে হবে। প্লিজ, এটা আমি নিতে পারবো না, তুমি রাখো, ব্যাগে রাখো প্লিজ, রাখো 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 রাখো। স্যার, বেতন পেলে দিয়ে দিন। ফুচকা খাবা? ফুচকা খাওয়া যায়। চলো, ফুচকা কিন্তু তোমাকে খাওয়াতে হবে। সেটা খাওয়ালাম, কিন্তু আপনি রাখতে পারতেন তো। ভালোবাসাও অভ্যাসের মতন। এই অভ্যাস কখন যে প্রেমের রূপ নেয় এবং মন বলে ওঠে তাকে ছাড়া আর চলবে না। কি করব, প্রেমে পড়লে তো মন শিশু হয়ে যায়। ভাবছি আমি কিভাবে তা প্রকাশ করব। হ্যাঁ, এই সারটাই সবচেয়ে সুন্দর, বুঝছো? মনে হয় আকাশ থেকে একটা দেবদূত নেমে আসছে। এই যে এই জায়গাটা, হ্যাঁ। কি বলবি বল। আপা, একটা উপকার করবা? কি? আমি তো জাহিদ স্যারকে অনেক ভালোবাসি, তুমি জানো। আমার হয়ে তুমি একটু বলে দাও না স্যারকে। আমি কেন বলবো? আপা প্লিজ, না করো না, তুমি বলে দাও। তুই ভালোবাসিস, তুই বল। প্লিজ প্লিজ প্লিজ, তুমি বলবা প্লিজ, আমি তো লজ্জা পাই, তুমি জানো। আমি? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সত্যি? স্যার, আমি রোকসানা, আমার বাবা এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমি চাইলে আপনার হেল্প করতে পারি। কি হেল্প? এই যে আপনার কথা বলে আপনার প্রমোশন করিয়ে দিতে পারি। না না না, সেটা প্রয়োজন নেই, থ্যাংক ইউ। স্যার, আরেকটা কথা। কি কথা বলুন? স্যার, স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। আপনি যেটা করছেন এটা ঠিক না, আপনি যান, থ্যাংক ইউ। স্যার স্যার, সত্যি আমি ভালোবেসে ফেলেছি আপনাকে স্যার। এক্সকিউজ মি, আপনি যেটা করছেন এটা ঠিক না। স্যার, আমি কিন্তু না কথাটা শুনতে পারি। এক্সকিউজ মি, আপনি এখান থেকে যান, যান। বলছি, কি বলছে? না করে দিছে।
বড় সাহস না করে? তুই ভুলে যা, খবর আছে। আনিকা, আনিকা, আমার চাবিটা কই রে? আনিকা, মেয়েটা যে কই থাকে? আনিকা, কি রে, তোর কি হয়েছে? হ্যাঁ, তোকে কয়বার ডাকছি তুই শুনছিস? 5-5বার তোকে ডাকছি আমি, একবারও শুনিস নাই। কি হয়েছে তোর বলতো? কিছু হয় নাই। তুই তো ভালো নাই, তোর চোখ তো অন্য কথা বলতেছে। তুই কি প্রেমে পড়ছিস? ভাই তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। উঠবি না? আচ্ছা শোন, আমি তো তোর ভাই, তাই না? তোর কেউ আছে শেয়ার করার মতন আমি ছাড়া? তো তুই আমাকে বলবি না কাকে বলবি? তোর যদি কোনো বিপদ হয় সেটা থেকে রক্ষা করার জন্য হলেও তো আমাকে জানতে হবে তোর কি হয়েছে। ভাইয়া তুমি বসো, আসছি। এই যে তুই আমার কাছে সবকিছু লুকায় চলে গেলি, চোরের মতন পালায় চলে গেলি, এটা কোনো কথা? আমি ছাড়া তোর কেউ আছে? বল, তুই কাকে বলবি? পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। তোর যদি কোনো বিপদ হয় সেটার জন্য কে দেখবে? তোর বিপদ থেকে রক্ষা করার জন্য তো আমাকে বলতে হবে তো। স্যার, স্কুল থেকে চিঠি পাঠাইছি আপনার দেওয়ার জন্য। স্কুল থেকে চিঠি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই আনিকা, কই যাস? কলেজে যাই। আচ্ছা, একটা খবর শুনছস? কি? জাহিদ স্যারকে তো বদলি করে দিছে। বদলি করে দিছে মানে? ওই যে একটা মেয়ে নিয়ে কি একটা প্রবেশ করলে কি সমস্যা হয়েছে, ওগুলো নিয়ে হচ্ছে পরে কলেজ কমিটির যারা আছে ওরা হচ্ছে এটা নিয়ে আর কি তার বদলি করে দিছে এখান থেকে। হাই হাই, আমি তো কিছুই জানি না। আচ্ছা
আচ্ছা ঠিক আছে ওকে। স্যার হুম চিনি শেষ হয়েছিল এই জন্য একটু লেট হয়েছে স্যার। অসুবিধা নেই, এনেছো? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো আনোয়ার, জি স্যার। আজকে রাতে তেমন ঝামেলা করার দরকার নেই, একটু সবজি রান্না করো তাহলেই হবে। জি স্যার। আছে সবজি বাসায়? হ্যাঁ বাজার করা আছে স্যার। ঠিক আছে যাও। ও আনোয়ার, শোনো শোনো শোনো, স্যার যে তোমার জাহিদ স্যার যে ছিলেন উনি আসলে কেমন মানুষ ছিলেন? স্যার জাহিদ স্যার খুব ভালো মানুষ ছিল স্যার, মাটির মানুষ ছিল। আচ্ছা, উনি এখানে কতদিন ছিলেন? স্যার 3 মাস ছিল স্যার। 3 মাস? জি। কেন যে বদলি হয়ে গেল স্যার আসলে আমরা কিছুই বলতে পারি না স্যার। ঠিক আছে যাও তুমি। কিছু অমীমাংসিত গল্প আমাদের মীমাংসা করে নিতে হয়, আর একজনের করা ভুলের মাসুল আরেকজনকে বইতে হয়।